বন্ধু অনেকদিন পরে তো আবার আগের মতো আড্ডা দিলাম। 2 বছর আগে যে এক লোক আড্ডা দিছি, এখন তো আর আড্ডা দিয়া পারি না রে। সবাই তো যে যার মতো কাজ কামে গেছে গা। এখন তাইলে মনে কর আমরা সবাই আজকে একত্রিত হতে অনেক ভালোই লাগলো। আরে বন্ধু ঠিকই কইছস, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হলো। তো আমরা যে একটা প্ল্যান করছিলাম সবার কি মনে আছে? যে 2 বছর আগে আমরা তো তখন বেকার আছিলাম, আমাদের তো কিছু ছিল না। তো আমরা পরবর্তীতে যে যার যার মতো যার যার রাস্তায় চলে গেলাম, যে সেখানে একটা পরিকল্পনা করলাম কে কার মতো করে নিজেদের জীবন সেট করছি। আমরা আমাদের নিজের সফলতার গল্পটা বলি নাকি? বন্ধু একটু দাঁড়া বেটা, আমার বেটা ইলন মাস্কের কোম্পানি থেকে ফোন দিচ্ছে। দাঁড়া কথাটা কই নি। ইলন মাস্ক যে 15টা রকেটের অর্ডার করছে, তোরা এখনো কমপ্লিট করছ নাই গিল্লিগা। 16 ঘন্টার ভিতরে কমপ্লিট করে তাড়াতাড়ি রেডি কর। ইলন মাস্ক কিন্তু আমার কল দিছে, টেসলা কোম্পানির মালিক। তোরা কইতাছে বেটা ওডি বুঝছ না, তোরা তাড়াতাড়ি কাম শুরু করবি। বাবা ইলন মাস্ক, ডাক্তার ইলন মাস্ক আমার ফার্ম থেকে 5000 গরু থেকে আমি 1000 আমি দান করে দিন। তারা ফোন দিতেছে। হ্যালো, আমার ফার্ম থেকে 5000 থেকে 1000 তার গরিব দুঃখী এতিম মেতিম সব জায়গায় দিয়ে আছে। যা, আমার মতো কইতে পারবি না। হ্যাঁ এই শালা আমার ফাপুর এনে কাম লাগলো না। সরি ভাই, আমার ভুল হইছে। এই বেটা ডাক্তার গরু, আমি যে 20টা দাঁড়াম ফোন দিয়ে। হ্যালো, ওই যে 20টা যে বিমানবন্দরে যে বিমান দিছি চালু করা, ওই ভাড়া উঠাতো সব গিলার। আজকে পুরো মহল্লারে আমি ঠান্ডার মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ামু, বুঝছস? আমার অ্যাকাউন্টে পাঠাই দে টাকা, তুইলা এখনই পাঠাই দে ফাস্ট। হ হ হ পাঠাই দে। বাবা সান্দার মাংস দিয়ে খাওয়াইবো। আমি ফাপড় মারলাম, এই ফাপড়ও কাম লাগলো না। পুরা এলাকা মহল্লাবাসী খাওয়াই দিব। আমার ভুল হইছে ভাই, আমি বুঝতে পারছি। বাবা ওই শহীদ ভাইরও হার মানে লাইছে, এটা তো পারা গেল না। রাখ বেটা তোর ইলন মাস্ক, তোর গরু আর তোর বিমান। আমার বউ আছে, তোরে কি আছে? ইস ভাই, বুকের ভিতরে লাগছে ভাই, এটা না কইলেও পারতেন ভাই। ইস ভাই, বুকের ভিতরে লাগছে ভাই। ভাই এই কথাটা না কইয়া পারতা ভাই, এটা মাইন্ডে লাগছে ভাই, এটা মনে রাখবো ভাই। এমনি করে কথাটা না কইলেও পারতেন। আমার জায়গা সম্পত্তি সব আপনার লিখে দিতাম, তাও এই কথাটা মানা গেল না।